চলে আসলাম বুদ্ধা পার্ক, প্রায় 70 কিলোমিটারের মতো রাস্তা। এই জায়গার টিকিটটা সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, 200 টাকা টিকিট। টিকিট প্লিজ, 1 থ্যাংক ইউ। তো গ্যাংটক থেকে রাবাংলা প্লাস নামচি, আপ ডাউন ভাড়া 4000 টাকা। একটা ট্যাক্সি আমি একাই রিজার্ভ করে যে পার্কটা ঘোরার জন্য আসছি, তো সেটা বুদ্ধা পার্ক। আমার বামে এই সেই সুন্দর পার্ক, যেটার জন্য আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। তো আপনি যদি গুগলে সিকিম লিখে সার্চ করেন, সবার প্রথমে যে ছবিটা আসবে সেটা হচ্ছে এই বুদ্ধা পার্কের এই বিশাল ছবিটা। তো সিকিমে ঘুরতে আসে বুদ্ধা পার্ক না ঘোরাটা আসলে আমি বলবো যে অনেক বড় একটা বোকামি। সবাই শুধু বরফ দেখেই চলে যায়। তো এখানে কালচার, তারপর বড় বড় স্থাপনা, এগুলো একটু ঘুরে দেখা উচিত আসলে আমি মনে করি। তো চলেন আপনাদের আজকে এই বুদ্ধা পার্কটা দেখে। ও আরেকটা বিষয়, এখানে এন্ট্রি ফি হচ্ছে 200 টাকা, 200 রুপিস ফর ফরেনার্স। তো আমি যেহেতু বাংলাদেশি ফরেনার, তো আমারও 200 টাকাই লাগছে। তো চলেন ঘুরি। এখানে ছোট্টখাটো একটা ম্যাপ দেওয়া আছে, এখান থেকে নিয়ার বাই প্লেসেস কী কী আছে ঘোরার সেগুলো দেওয়া আছে। তো আমরা আছি একেবারে সেন্টারে, ওই যে বুদ্ধা পার্ক ওইখানে। তো আমরা মেইন ওই বুদ্ধা স্ট্যাচুর কাছে পরে যাব, আমরা আগে আশেপাশটা ভালো করে দেখে নিই। তো চলেন মেইন স্ট্যাচুর কাছে যাই। সিকিমের দক্ষিণ অংশে অবস্থিত বুদ্ধা পার্ক বা রাবাংলা বুদ্ধা পার্ক একটি দর্শনীয় স্থান, যা বৌদ্ধ ধর্ম এবং প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। এই পার্কটি 2013 সালে বৌদ্ধ ধর্মের 2550তম বার্ষিকী উপলক্ষে তৈরি করা হয়েছিল। পাতাগুলো দেখলে কেউ বলবে না যে এই গাছের ফুলগুলো এত সুন্দর। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংমাপা সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত হয়। সিকিম রাজ্য সরকার এবং স্থানীয় বৌদ্ধ সম্প্রদায় যৌথভাবে এটি তৈরি করে। পার্ক ঘুরতে অনেকে ওই যে কারও ব্যবহার করতেছে, কারণ এত বড় পার্ক যে আসলে যারা মুরব্বী যারা আছে তারা হেঁটে হেঁটে ঘুরতে অনেক কষ্ট হবে। তো তাদের জন্য ওই সিঁড়িটা দিয়ে উঠি। চলেন, একটা লাইব্রেরি আছে, ওটা শেষে ঘুরবো, আগে মেইন জায়গাটা দেখে আসি। সুন্দর রোদ পড়ছে আজকে। পার্কের প্রধান আকর্ষণ হলো 130 ফুট উঁচু শেখমুনি বুদ্ধের বিশাল মূর্তি। এই হচ্ছে বুদ্ধা পার্কের সেই সবচেয়ে বড় স্ট্যাচু, যেটার হাইট প্রায় 350 ফিট। তো এখানে আপনি সামনে আপনারা ছোট ছোট পাথরও দেখতে পাচ্ছেন। এই পাত্রতে বুদ্ধাকে রেসপেক্ট দেখানোর জন্য পানি অফার করে। পানি আসলে টু শো রেসপেক্ট ইউ ক্যান অফার এনিথিং, বাট এই ওয়ার্ল্ডে সবচাইতে পিওরেস্ট জিনিস হচ্ছে পানি। এই জন্য তারা বুদ্ধাকে সম্মান দেখানোর জন্য এই পাত্রে করে পানি অফার করে। তো 60টা পাত্রে, এখানে এরকম 60টা পাত্র আছে, ঘুরে রাউন্ড করে 60টা পাত্রে 7 ধরনের পানি, একটা খাওয়ার জন্য, একটা গোসল করার জন্য, একটা দৈনন্দিন কাজে ব্যবহার করার জন্য। এভাবে 7 পাত্রে 7 ধরনের পানি তারা অফার করে। কি সুন্দর বাতাস, একটা মানুষও নাই দেখেন। এই মূর্তিটি তামা, সোনা এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি। পার্কের ভেতরে একটি ছোট মঠ এবং প্রার্থনার চাকা রয়েছে, যেখানে ভক্তরা প্রার্থনা করেন। বুদ্ধা পার্কের নির্মাণের সময়
স্থানীয় পরিবেশের প্রতি বিশেষ মনোযোগ দেয়া হয়েছিল। বুদ্ধা পার্ক তৈরির মূল উদ্দেশ্য ছিল সিকিমে পর্যটন বাড়ানো এবং বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়া। পার্কটি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে পরিচিত। এটি রাবাংলা শহরের কাছে, একটা সিঙ্গেল মানুষও নাই, এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতের অসাধারণ দৃশ্য দেখা যায়। ঠিক ডান পাশে এত সুন্দর একটা ভিউ। পার্কটি পাহাড় এবং সবুজ উপত্যকার মধ্যে অবস্থিত। মানুষ এর চাইতে বেশি আর জীবনে আর কি এক্সপিরিয়েন্স করতে পারে আমার জানা নেই। এটি এমনভাবে তৈরি করা হয়েছে যা পরিবেশকে সংরক্ষণ করতে সাহায্য করে এবং পর্যটকদের একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে। এত সুন্দর দুনিয়া আর ঘুরে দেখা হবে না কখনোই। টাকা পয়সা যাবে আসবে, কিন্তু সময় এটা একবার চলে গেলে আর আসবে না। আজ এখানেই শেষ করছি। এটি হচ্ছে আমার সিকিম ট্রাভেলের সর্বশেষ সাইট সিইং। সবগুলো পর্ব ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।